হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন? হাই। আজকে সকালবেলা অন্য দিনের থেকে একটু আলাদা মনে হইতেছে আমার কাছে, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মাথায় ভূত চেপেছে ভিডিও বানানোর। অনেকেই বলতে পারো এইটা তোমার ভিডিও, ঘর গুছানো, মশারি টানানো, ছেলে এলোমেলো, তুমি এলোমেলো, কোনো রেডি নাই। ক্যামেরার সামনে বসার আগে কি একটু পরিপাটি হওয়া যেত না? না ভাই, পরিপাটি হওয়া যেত না। আমি যেমন তেমনই আমার ভিডিও, কারণ আমি খুবই সাধারণ মানুষ। এজন্য আমার কোনো মেকআপ নাই, গুছানো নাই, কোনো লাক্সারিয়াস কিচ্ছু নাই। আমার জীবনটা খুবই সাধারণ এবং সিম্পল। এজন্য আমার ভিডিওগুলো খুবই সাধারণ হবে। আর আমার ভিডিও দেখার যারা দর্শক, আমি আশা করব তারা অনেক সাধারণ। আর আমাকে যারা পার্সোনালি চেনে তারা অবশ্যই জানে আমার কোনো শো আপ নেই। আমি কোনো কিছু লোক দেখানো পছন্দ করি না। আমি যেরকম মানুষ সেরকমই চলি। কিন্তু এতগুলো কথা আমি কাকে বলতেছি আমি তো সেটাই ভেবে পাইতেছি না। আসলে আজকের ভিডিওটা একটা ফাওয়ালাপের মতো। অনেকে আবার বলতে পারো দিদি ফাওয়ালাপ বললে কেন? কারণ কন্টেন্টের কোনো বিষয়বস্তু নাই। আমার যেটা মনে চাইছে আমি সেইটাই ভিডিও ধারণ করছি এবং আপলোড করে দিয়েছি। আচ্ছা, এবার তোমাদের একটা সিরিয়াস কথা বলি। আমরা যারা ওয়ার্কিং ওম্যান এবং হাউসওয়াইফ দুইটা রোল একসঙ্গে প্লে করতেছি, অর্থাৎ যারা বাইরেও কাজ করতেছে ঘরেও কাজ করতেছে, এরকম মানুষেরা এদের কিন্তু ঘর সংসার সামনে রান্নাবাড়া করে বাচ্চাকে প্রপার টেক কেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো চারটাখানি কথা না। প্রত্যেকটা ভিডিওর পিছনে অনেক অনেক এফোর্ট দিতে হয়। যারা ভিডিও কন্টিনিউ বানায় তারাই শুধু জানে। আমি দীর্ঘ 2.5 বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেছি। আমার এমন পেজও আছে যেখানে আমি 6-7 লাখ ফলোয়ার করে ফেলেছি। কিন্তু এই ডেইলি ব্লগ বা আমাদের জীবনের যে ছোট ছোট প্রতিদিনের গল্প, এইসব না আমাকে অনেক টানে বর্তমান। কেন জানো? আমার এই ফোনটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আমার ফোনে আমার ছেলের সঙ্গে আমার কাটানো যত স্মৃতি সেটা মুছে যেতে পারে। আর যদি এই বিষয়গুলো আমি একটু ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই, তাহলে এই ঘটনাগুলো আমার ছেলে বড় হয়েও দেখতে পারবে। মানুষের জীবন সবসময় একরকমের যায় না। আজকে আমার যে পারিপার্শ্বিক অবস্থা, কালকে সেটা নাও থাকতে পারে। আচ্ছা, অনেক ভারী ভারী কথা বলা হয়ে গেল। এই দুজন ভদ্রলোককে দেখতে পারতেছো? এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি। এদের দেখে আমরা তো হাসতে হাসতে পুরো পাগল হয়ে গেছি। ওরা সবেমাত্র খাওয়া শিখতেছে। আর এইখানে গতকাল রাত্রে ওদের খাবার দিয়েছিলাম, ওরা ভালোই খেয়েছে। আর এই দেখো, আমার ছেলে তো ওদের উপর প্রচন্ড রেগে আছে। এই দেয়ালের সাথে অনেকগুলো তেলাকুচা গাছ ছিল, আর সেটা আমার ছেলে খুব সুন্দর করে পাটখুরি দিয়ে জানলা দিয়েছিল। এখন ওই জানলার নিচ দিয়ে ঢুকে তেলাকুচা গাছের সব ডোগা পাতা নষ্ট করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই প্রমিথিউস যখন দেখলো বিড়ালের বাচ্চাগুলো এটা করেছে, ও তো খুব ক্ষেপে গেছে। সোনারে বাবারে বলে বুঝিয়ে ওকে নিয়ে আসলাম, তাও আসবে না। এই গাছগুলোতে আমার ছেলে প্রতিদিন জল দিত, এজন্য ওর খুব মন খারাপ হলো। তারপরে আমি ওকে কোলে নিয়ে বসলাম। টাটা বাই বাই। টাটা বাই বাই। টাটা বাই বাই।